আমরা আজকে এই শুক্রবার এমন এক শুক্রবারের দিন আমার ভাই শহীদ উসমান হাদি এই পল্টনের সবুজবাগে শহীদ হয়েছে। আমার ভাই শহীদ উসমান হাদির রক্তের কসম কেটে আমরা বলতে চাই, বাংলাদেশে কোন ফেসিবাদী আওয়ামী চরিত্রের কাউকে ক্ষমতায় দীর্ঘদিন আমরা টিকতে দেব না। আপনারা ভেবে থাকবেন না শেখ হাসিনার মতো আপনারা ঘরে বসে থাকবেন আর আমরা চুপ করে আপনাদের শাসন মেনে নেব। মূর্খের শাসনের দিন শেষ। আমরা লড়াই করতে শিখে গিয়েছি, আমরা মরতে শিখে গিয়েছি, আমরা প্রতিরোধ করতে শিখে গিয়েছি, আমরা যখন সংগ্রাম করতে শিখে গিয়েছি, আমরা যখন রক্ত দিতে শিখে গিয়েছি, তখন আমরা পাল্টা প্রতিরোধ করতে জানি। আমরা রক্ত দেব না, আমরা রক্ত দেব না, রক্তের বদলে রক্ত দেব। আমাদের জুলাইয়ের রক্তের হিসা আমাদের বুঝিয়ে দিতে হবে। আওয়ামী ফেসিবাদকালীন সময় যেসব মানুষ গুম খুন গণহত্যার শিকার হয়, পিলখানা গণহত্যা, সাতলা গণহত্যায় যারা শহীদ হয়েছে, তাদের সকলের রক্তের হিসা আমরা বুঝে দেবো ইনশাল্লাহ। বিএনপির আইনমন্ত্রী খুব তাচ্ছিল্য করে বলছে আওয়ামী লীগ তাকে আদর্শিক রাজনৈতিক দল। আওয়ামী লীগের আদর্শ একটাই, সেটা মাফিয়াতন্ত্র, যেটা বাংলাদেশের মানুষের রক্ত এবং জানমালের উপর তারা হস্তক্ষেপ ব্যতীত আর কিছুই করতে পারে না। আওয়ামী ফেসিবাদকালীন সময় হাসিনার যে সাংবিধানিক অবস্থান, সেই অবস্থানের প্রতি যদি বিএনপির ইমান থাকে, তাহলে সেই ইমানকে আমরা লাথি মেরে রেখে দেবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে বলবো, জুলাই গণবিপ্লবের শহীদের রক্তের ইচ্ছে নেওয়া ব্যতীত বাংলাদেশের রাজপথ আপনারা ছাড়বেন না। বিএনপি যদি ভাবে তারা অনেক ক্ষমতাসীন হয়ে গেছে, তাহলে তারা ভুল স্বপ্ন দেখছে। শেখ হাসিনার দীর্ঘ 17 বছরের তিলে তিলে গড়া সাম্রাজ্য আমরা মাত্র 36 দিনে ফেলে দিয়েছি। আপনাদের 36 ঘন্টা লাগবে না ইনশাল্লাহ। আপনাদের বলবো, জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা মানুষের সাথে প্রতারণা বন্ধ করুন এবং জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দলের সাথে বসে আপনারা একটা সাংবিধানিক নতুন প্রক্রিয়া বাস্তবায়ন করুন। আমার বক্তব্য শেষ করছি। মুসলিম জাতীয়তাবাদ জিন্দাবাদ, জাতীয় বিপ্লবী পরিষদ জিন্দাবাদ, বিপ্লবী ছাত্র পরিষদ জিন্দাবাদ, উসমান হাদি জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।